হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক রাইট সার্কুলার কোন অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু। ওকে, এটা একটা নতুন টপিক। ধরো পরিমিতির, ওকে, এটা সেশন 3 কি 4 বলতে পারো। আমরা পরিমিতির কি কি কমপ্লিট করেছি? প্রথমত আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, তারপর গোলক। আজকে যেটা শুরু করব সেটা হলো লম্ববৃত্তাকার শঙ্কু। খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা পরিমিতির একটা ইম্পর্টেন্ট টপিক। তো তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখনি অবশ্যই দেখো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিডিওগুলি দেখো, তারপর এখান থেকে শুরু করো। ওকে, তো আমরা এই লম্ববৃত্তাকার শঙ্কুর আজকে কিছু সূত্র মনে রাখবো এবং কি লম্ববৃত্তাকার শঙ্কু অ্যাকচুয়ালি কি, কিভাবে এর কোশ্চেনগুলো সলভ করতে লাগে সেটা দেখবো। ওকে, সো লেটস স্টার্ট। তো দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর কিছু সূত্র আমরা আজকে দেখবো। খুবই মজাদার সূত্র এবং খুবই সহজভাবে মনে রাখার উপায়ও বলবো তোমাদের। ওকে, তো সূত্রগুলো তোমরা আশা করি সবাই খুব সহজেই বুঝতে পারবে। তো তোমরা লম্ববৃত্তাকার শঙ্কুর সূত্রগুলো জানার আগে লম্ববৃত্তাকার চোঙের সূত্র জানতে রাখবে। তো আমরা আগে বলো আমাকে, লম্ববৃত্তাকার চোঙের সূত্র কি, অর্থাৎ আয়তন। লম্ববৃত্তাকার চোঙের আয়তন যদি ভি হতো, যদি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি হতো, তাহলে আমরা ভি ইজিক্যাল টু কি জানি, পাই আর স্কয়ার এইচ। ওকে, এটা আয়তন লম্ববৃত্তাকার চোঙের, এটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন। কিন্তু শঙ্কুর ক্ষেত্রে এর উল্টো হয় গেছে। শঙ্কুর ক্ষেত্রে আয়তন হবে 1v/3, এটা হবে শঙ্কুর ক্ষেত্রে আয়তন। অর্থাৎ আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি জানি, পাই আর স্কয়ার এইচ। যদি ব্যাসার্ধ আর হয়, উচ্চতা এইচ হয়, কিন্তু চোঙের ক্ষেত্রে, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে হচ্ছে এটা পাই আর স্কয়ার এইচ। কিন্তু শঙ্কুর ক্ষেত্রে কেসটা কি হবে, তাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হবে সেটা শঙ্কুর আয়তন। শঙ্কুর উচ্চতা এইচ, অর্থাৎ যদি ব্যাসার্ধটা আর হয়, শঙ্কুর ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা যদি এইচ হয়, চোঙের উচ্চতা শঙ্কুর উচ্চতা সমান, উচ্চতা যদি এইচ হয়, তাহলে বলবো আমরা ওর আয়তন পাই ভি ইজিক্যাল টু ভি ড্যাশ শঙ্কুর 1/3 পাই আর স্কয়ার এইচ। ওকে, এটা হলো শঙ্কুর আয়তন। তো এটা চোঙের উচ্চতা, এটা শঙ্কুর উচ্চতা। ওকে, আমরা শঙ্কু তো সবাই দেখেছি। শঙ্কু কি অ্যাকচুয়ালি, লম্ববৃত্তাকার শঙ্কু কি, শঙ্কু দেখতে কিরকম? তোমরা আইসক্রিম সবাই খেয়েছো, আইসক্রিম দেখতে কিরকম? শঙ্কু আকৃতি। তারপর কলার মোচা দেখেছো, কলার মোচা কি নিচটা কি থাকে, শার্প থাকে, খুবই চিকন থাকে, পাতলা। ওর উপরটা কি মোটা থাকে, অর্থাৎ তলটা, উপরের যে তলটা সেটা বৃত্তাকার তলের মতো। সাপোজ ধরো এটাই একটা শঙ্কু, এরকম আইসক্রিম দেখেছো তোমরা, এরকম দেখতে, এরকম শঙ্কু আকৃতি। উপরটা বৃত্তাকার তল থাকে, নিচটা খুবই শার্প, অর্থাৎ খুবই তীক্ষ্ণ থাকে। ওকে, নিচটা আর উপরটা বৃত্তাকার তল। আর এই যে তলটা আছে এটাকে আমরা পার্শ্বতল বলবো। আর এই যে লেংটা, এই দৈর্ঘ্যটা যে আছে এটাকে আমরা কি, তির্যক দৈর্ঘ্য ধরবো, অর্থাৎ তির্যক উচ্চতা বলবো। আর এই যে এই উচ্চতা যেটা অক্ষ বরাবর গেছে সেই উচ্চতাটাকে আমরা এইচ বলবো, যেটা চোঙের এই উচ্চতা ধরে নেব। ওকে, তো এখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এটা লম্ববৃত্তাকার চোঙ, তার ভিতরে আছে লম্ববৃত্তাকার শঙ্কু। দেখো, উচ্চতা এইচ, এই এইচটা আর এইচটা সেম হবে, অবশ্যই সেম হবে। আর ব্যাসার্ধ সেম, চোঙের যা ব্যাসার্ধ শঙ্কুর তা ব্যাসার্ধ। তাহলে যদি বলে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি, আমরা কি বলি, পাই 2 পাই আর এইচ। কিন্তু শঙ্কুর ক্ষেত্রে কি হয়, পাই আর এল। পাই শঙ্কুর যদি লম্ববৃত্তাকার পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, দেখো এখানে শঙ্কুর ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে সূত্র হয় পাই আর এল। এটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, এটা যদি শঙ্কু হয়, এর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। কিন্তু চোঙের ক্ষেত্রে কি ছিল, চোঙ কি বলছে, এ ড্যাশ যদি চোঙ হতো তাহলে কি চোঙের ক্ষেত্রে ছিল 2 পাই আর এইচ। ওকে, এখানে কি এল এর ব্যাপার কোনো আসে না, যেহেতু আমরা এইচ জানি, আর জানি এইচ উচ্চতা, আর কি ব্যাসার্ধ। এখানে তির্যক উচ্চতা লাগে আমাদের। ওকে, তো বোঝা গেল। তো এখানে কিছু সূত্র দেখো, সূত্রগুলো দেখো, আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে 1 নম্বর সূত্র কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, যেটা চোঙ শঙ্কুর সেম ব্যাসার্ধ, এবং উচ্চতা এইচ, চোঙের উচ্চতা এইচ, শঙ্কুর উচ্চতা এইচ একক হলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হয় 1/3 ভূমির ক্ষেত্রফল, যেটা পাই আর স্কয়ার বৃত্তাকার তলটার ক্ষেত্রফল, ইনটু এই উচ্চতা। উচ্চতা মানে কি, সেটা হলো শঙ্কুর উচ্চতা, উচ্চতা এইচ। তাহলে এইচ যে পাই আর স্কয়ার ভূমির ক্ষেত্রফল, এইচটা হলো শঙ্কুর উচ্চতা। বোঝা গেল। তাহলে 2 নম্বর কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা যদি এইচ একক হয়, তির্যক উচ্চতা এল হয়, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি দেখছি আমরা, সমকোণী ত্রিভুজ না? এই যে এই উচ্চতাটা এর সঙ্গে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ কি, এল, এল হলো অতিভুজ, তাহলে এটাই করেছে লম্ব স্কয়ার
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার এল স্কয়ার। এখানে লম্ব কি এইচ, ভূমি কি আর, আর অতিভুজ কি এল, বোঝা গেল, যেটা তির্যক উচ্চতা আমরা ধরি শঙ্কুর ক্ষেত্রে, বোঝা গেল। তো এটা রিলেশন মনে রেখো। তারপর কি 3 নম্বর সূত্র দেখো কি বলছে, যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক হইল, লম্ববৃত্তাকার একটা শঙ্কু আঁকলাম যার ভূমির ব্যাসার্ধ আর একক এবং তির্যক উচ্চতা এল, তির্যক উচ্চতা হলো এল, এই যে উচ্চতাটা আছে এটা এল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রে পাই আর এল, এটা আগে বললাম পাই আর এল হবে, ওকে। এখন কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক এবং শঙ্কুর তির্যক উচ্চতা যদি এল একক হলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়। তাহলে আমরা তো আগেই শিখেছি যে পার্শ্বতলের ক্ষেত্রফল এ হলে সেটা পাই আর এল হয়, আমরা তির্যক উচ্চতা জানি আর জানি ব্যাসার্ধ। এবং বৃত্তাকার তলও তো একটা আছে, এটা পার্শ্বতল হলো, কিন্তু বৃত্তাকার তলটা কি আমরা দেখেছি, একটা আছে বৃত্তাকার তল যেটা এ ডাবল ড্যাশ ধরলাম, এটা বৃত্তাকার তল পাই আর স্কয়ার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি এ প্লাস এ ড্যাশ, এ ডাবল ড্যাশ, এটা হলো পার্শ্বতল, এ ডাবল ড্যাশটা হলো বৃত্তাকার তল শঙ্কুর, ওকে। তো এটা দুইটাই যোগ করো, এইটাই পাবে, বোঝা গেল, পাই আর ইন্টু আর প্লাস এল, ওকে। তো আমাদের সূত্র কমপ্লিট কিন্তু সবগুলো। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করবো, তাহলে আরই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আরো। তো এখানে কিছুই না, এখানে তোমরা কি শঙ্কুর কি কি মেন দেওয়া থাকবে দেখো, এখানে বলছি আমি শঙ্কুর আর দেওয়া থাকবে, আর মানে ব্যাসার্ধটা, শঙ্কুর কি বৃত্তাকার তলের ব্যাসার্ধটা, এল কি তির্যক উচ্চতাটা, আর এইচ হলো উচ্চতা, এই তিনটা জিনিসের উপর নির্ভর পুরো চ্যাপ্টারটায়, ওকে। এই তিনটে, দুইটা দেওয়া থাকবে, একটা বের করতে লাগবে, বা তিনটাই দেওয়া থাকবে, আমাদের আয়তন বের করতে বলবে, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলবে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলবে, এগুলাই, ওকে। তো দেখো কোশ্চেন কিছু সলভ করি। এখানে 1 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি, তির্যক উচ্চতা কি বলছে 24 সেমি। তাহলে এখানে ভূমিতলের ব্যাসার্ধ আর বলছে 15 সেমি আর তির্যক উচ্চতা এল বলছে কত 24 সেমি, ওকে। তাহলে শঙ্কুটা আঁকি, ধরো সাপোজ এরকম শঙ্কু যার তির্যক উচ্চতা এল আর ভূমিতলের ব্যাসার্ধ আর, তো এই দুইটা দেওয়া আছে। তাহলে এখানে কি বলছে, তারপর বলছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। যদি পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা এ ধরি তাহলে কি হয় পাই আর এল, এবং সমগ্র তলের ক্ষেত্রফল যদি এ ড্যাশ ধরি তাহলে কি হয় পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, এটাই তো না। তাহলে এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে দেখো, তাহলে আমরা প্রথমে এ বের করব, এ হলো পার্শ্বতল, তাহলে এ এখানে কি হবে এ ইজ ইকুয়াল টু পাই, আর এর মান কত 15, এল এর মান কত 24, এটা গুণ করো অ্যান্সার হবে। তারপর এ ড্যাশ কি হবে, এ ড্যাশ ইজ ইকুয়াল টু, এখানে পাই আর কমন যাবে কি এল প্লাস আর, ওকে। তো এখানে কি হবে পাই আর এর মান আমরা কি জানি 15, এল এর মান কত বলো, এল এর মান 24 আর এর মান কত 15, তাই তো। এটা হবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, বোঝা গেল। এখানে ক্যালকুলেশন করার যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। তো নেক্সট প্রবলেম দেখো, এখানে দেখে নিও। নেক্সট প্রবলেম দেখো 2 নম্বর, শঙ্কুর আয়তন নির্ণয় করে ভূমি তলের ক্ষেত্রফল দিচ্ছে এত বর্গমিটার এবং উচ্চতা এত মিটার। তাহলে আমরা কি জানি শঙ্কুর আয়তনের সূত্র কি, এটা যদি ভূমিতল হয় এটা এ হয়, ভূমিতল এটার ক্ষেত্রফল এ এবং উচ্চতাটা যদি এইচ হয় তাহলে আয়তন কি ভি ইজ ইকুয়াল টু 1/3 ভূমিতলের ক্ষেত্রফল এ এইচ, এটা আয়তন শঙ্কুর আয়তনের সূত্র। তো এখানে 1 নাম্বারটা কি বলছে দেখো সলিউশন। 1 নাম্বারটা কি বলছে, ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ এ দেওয়া আছে কত 1.54, ওকে, বর্গমিটার বোঝা গেল, বর্গমিটার দেওয়া আছে। তাহলে আর উচ্চতা দেওয়া আছে এইচ দেওয়া আছে কত, এইচ দেওয়া আছে 2.4 মিটার। তাহলে এখানে বলছে যে কে বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলছে, তাহলে ভি কত হবে 1/3 এ এইচ, তো মান বসে দাও 1/3, এর মান কত 1.54, এইচ এর মান কত 2.4, ওকে। তো এখান থেকে দেখো কাটাকাটি যায় নাকি, 3 8 24, এখানে 0.8 হলো, বোঝা গেল 0.8 হলো। তো এখানে গুণ করো, তাহলে দেখো এখানে গুণ করলে কি হবে, তাহলে আমাদের 1.54 ইন্টু 0.8 বর্গমিটার, বর্গ মানে ঘনমিটার, তাই তো, এত ঘনমিটার আয়তন, ঘনমিটার, বোঝা গেল। ক্যালকুলেশন করে নিও, গুণটা করে নিও। তো 2 নাম্বারটা কি বলছে দেখো, 2 নাম্বারটা কি বলছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি বলছে এবং তির্যক উচ্চতা এত সেমি বলছে, তাহলে আয়তন কি হবে, তাহলে ব্যাস, ভূমির ব্যাস। এখানে মজার বিষয় কি দেখো,
এইটা সাপোজ শঙ্কু, এখানে ব্যাস দেওয়া আছে অর্থাৎ 2r ইজ ইকাল টু 21 সেমি দেওয়া আছে, তাহলে আর এখানে কি হবে, r ইজ ইকাল টু 21/2, তাকে আমরা 10.5 লিখতে পারি। ওকে, 10.5, তাহলে এখানে আর দেওয়া আছে 10.5 এবং তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে আর যদি জানি আমরা, তাহলে এর ক্ষেত্রফলটা বের করতে পারি। ক্ষেত্রফল কি হবে, তাহলে এটা যদি ক্ষেত্রফলটা এই যে এ হয়, তাহলে এটা দ্বিতীয় প্রবলেমের ক্ষেত্রে এ হয়, তাহলে পাই আর স্কয়ার, তাহলে পাই এখানে 10.5 তার স্কয়ার, এটা হলো ক্ষেত্রফল। ওকে, এখন উচ্চতাটা আমাদের বের করতে লাগবে, তাহলে আমরা আয়তনটা পাবো। উচ্চতার সূত্র কি, আমরা আর জানি, আর তির্যক উচ্চতা জানি, এল জানি। তাহলে আমরা কি কি জানি দেখো, আর কি আছে, আর কি পেয়েছি 10.5, আর এল কি দেওয়া আছে দেখো, এল দেওয়া আছে, তির্যক উচ্চতা কত দেওয়া আছে দেখো, 17.5, 17.5। ওকে, তো এখানে এইচ আমরা বের করতে পারবো, এইচ ইজ ইকাল টু কি, এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, এইচ স্কয়ার ইজ ইকাল টু, এটা এখান থেকে এল স্কয়ার করলে কি 17.5 তার স্কয়ার মাইনাস 10.5 তার স্কয়ার, তাই তো 10.5 তার স্কয়ার। সুতরাং এইচ ইজ ইকাল টু কি হবে, এখানে দেখো এইচ এর মান কি আসছে, এখানে গুণ করে এইচ এর মান আসছে 14, তো এইচ ইজ ইকাল টু এখানে কি হবে, এইচ ইজ ইকাল টু 14 হবে। তাহলে এখন আমরা এ পেলাম, এইচ পেলাম, তাহলে আয়তন পাবো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 2 নম্বর ক্ষেত্রে ভি কি হবে, 1/3 এ এইচ, তাহলে 1/3 এর মান কত, এর মান এই যে পাই, এর মান আমরা বের করে রেখেছি পাই 10.5, তাহলে পাই 10.5 তার স্কয়ার, এইচ এর মান কত দেখো 14। ওকে, এখন দেখো এখানে কাটাকাটি যায় নাকি, যদি না যায় এটাই আমাদের অ্যান্সার, তোমরা ক্যালকুলেশন করে নেবে। বোঝা গেল যে আমাদের এটা আসছে অ্যান্সার। তাহলে এখানে 1/3 22/7 10 স্কয়ার 14 ঘনমিটার। বোঝা গেল, তো দেখে নিও তোমরা নেক্সট প্রবলেম। বোঝা গেল তো প্রবলেম। নেক্সট প্রবলেম কি বলছে দেখো, এখানে বলছে যে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। ওকে, সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি 20 সেমি, অর্থাৎ এটা একটা সমকোণ ধরো 90 ডিগ্রি, এর সমকোণ সংলগ্ন বাহু দুটি অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা একটা 15 সেমি একটা 20 সেমি বলছে, এবং 15 সেমি বাহুটিকে অক্ষ করে, যে 15 সেমি বাহুটা আছে এটা ধরো 15 সেমি, এটাকে অক্ষ করেছে। এটা একটু চিত্রটা এইরকম হবে না, অ্যাকচুয়ালি চিত্রটা হবে এইরকম। ওকে, এইরকম হবে, এটা 15 সেমি, এটা 20 সেমি। ওকে, আর এটা 90 ডিগ্রি। ওকে, তো এখানে বলছে 15 সেমি বাহুটিকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই 15 সেমি বাহুটিকে অক্ষ করে সমকোণী ত্রিভুজটাকে পূর্ণ আবর্তন করব। যদি পূর্ণ আবর্তন করি সেটা কি হবে, শঙ্কু হয়ে যাবে, জেনারেট করবে, অর্থাৎ শঙ্কু আকৃতি হয়ে যাবে, যার এই উচ্চতাটা বলছে 15 সেমি, এটা দিয়ে দিয়েছে উচ্চতা 15 সেমি, আর এখানে ব্যাসার্ধটা যে আছে আর সেটা দেওয়া আছে 20 সেমি। ওকে, এটা দেওয়া আছে। তো এটা সমকোণী সমগ্ন বাহু দুটি, একটা উচ্চতা হলো আর একটা ব্যাসার্ধ হলো, তাহলে আমরা তুর্যক উচ্চতাটা মানে বের করতে পারবো। তাহলে তুর্যক উচ্চতাটা কি হবে, দুইটা দেওয়া আছে আর একটা অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে আমরা জানি কি এল স্কয়ার ইজ ইকাল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে এইচ এর মান কত দেখো, এইচ এর মান 15 স্কয়ার আর আর এর মান কত 20 স্কয়ার। তো এটাকে কি লেখা যায়, তাহলে এল স্কয়ার ইজ ইকাল টু 15 স্কয়ার মানে 225 আর 20 স্কয়ার মানে 400, তাহলে এখান থেকে কি হয় 625, অর্থাৎ 625, সুতরাং এল ইজ ইকাল টু 25 হয়। ওকে, তো এল এর মান 25 পেলাম। তাহলে এখানে কি বলছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে বলছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে পাই আর এল, তাহলে পাই আর এর মান কত, আর এর মান দেওয়া আছে 20, এল এর মান কত পেলাম 25, ক্যালকুলেশন করে নিও। এটা হবে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল এ ড্যাশ যদি ধরি তাহলে পাই আর প্লাস এল প্লাস আর বা আর প্লাস এল, এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল, যেখানে পাই 22/7 বসে নিও তোমরা। আর কি দেওয়া আছে 20, আর এল কত দেওয়া আছে, এল 25 আর কি দেওয়া আছে আর
আমরা বের করছি 20। ওকে, তো এটা ক্যালকুলেশন করে নিও কি হবে 20 পাই এখানে 20 20 40 40 45 45। ওকে, এটা হবে সমগ্র তলের ক্ষেত্রফল। এবং আয়তন কি হবে? আয়তন কি হবে? v ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার এইচ, যেখানে 1/3 পাই পাই রাখলাম। আর এর মান কত বের করছি আমরা? আর কি জানি আমরা? আর 20 সেমি। তাহলে 20 বসাও, 20 আর এইচ 20 তার স্কয়ার আর এইচ কত 15। এইচ কি? এইচ আমরা কি জানি 15 সেমি। এইচ 15 সেমি। ওকে, তো 15। ওকে, এখানে 3 + 15 কাটাকাটি যায়। তো এখানে কি হলো আমাদের 5 পাই 20 স্কয়ার। ওকে, এটা আমাদের आंसर। তাহলে আমাদের কি কি পেলাম? এলে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে বলছে। বোঝা গেল? শুধু তোমরা এখানে তির্যক উচ্চতাটা নিয়ে কথা। আর এখানে কি বলছে যে সমকোণী সংলগ্ন বাহু দুটির সমকোণ, এটা তার সংলগ্ন বাহু একটা 15 সেমি একটা 20 সেমি। এখন কোনটা 15 কোনটা 20 সেমি সেটা আমাদের বুদ্ধি করে বসাইতে লাগবে। তাহলে 15 সেমি কোনটা হতে পারে? এখানে অক্ষ করে বলছে যে 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে। তাহলে 15 সেমি অক্ষ যদি ধরি তাহলে এটাই হবে অবশ্য অক্ষ ধরে। এই যে 15 সেমি অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলাম। পূর্ণ আবর্তন করলে সেটা শঙ্কু হয়ে যাবে। তো শঙ্কুটারই পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন বের করতে বলছে। বোঝা গেল? 4 নাম্বার দেখো। 4 নাম্বার কি বলছে? বলছে যে একটি শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা যথাক্রমে বলছে 6 সেমি ও 10 সেমি। শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। সেম এখানে শঙ্কুর উচ্চতা এইচ দেওয়া আছে। এইচ কত দেওয়া আছে? এইচ দেওয়া আছে 6 সেমি এবং তির্যক উচ্চতা দেওয়া আছে 10 সেমি। তাহলে এল দেওয়া আছে 10 সেমি। ওকে, এখানে কি বলছে? শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে আর বের করতে পারবো। আমরা কি জানি? এল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তো এখান থেকে আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাই আমরা? এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। বসে দাও। এল স্কয়ার মানে কি? 10 স্কয়ার মানে 100 আর এইচ স্কয়ার মানে 36। ওকে, এখান থেকে বিয়োগ করলে কি হয়? 4 হয় আর এখানে 6 হয় 64। সুতরাং আর স্কয়ার ইজ ইকুয়াল টু 64। এখান থেকে আমরা আর ইজ ইকুয়াল টু কি পাই? 8 পাই। তো আর এর মান আমরা 8 পেলাম। এখান থেকে আমরা আর কি পেলাম? আর ইজ ইকুয়াল টু 8 পেলাম। ওকে, তো এখন দেখো তিনটাই আমাদের জানা হয়ে গেল। এখন আমরা সবকিছু বের করতে পারবো, আয়তন, তির্যক উচ্চতা যাই বলুক না কেন। তো এখানে প্রথমে কি বলছে? যে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা ধরবো এ ধরি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে পাই আর সূত্র অ্যাপ্লাই করে দাও, এল প্লাস আর বার আর প্লাস এ। বা প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে পার্শ্বতলটা লেখো যোগ বৃত্তাকার তলটা, পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। ওকে, তো এখানে পাই পাই থাকলো 22/7 বসনীয়। আর এর মান কত দেওয়া আছে? আর আমরা কি কত বের করলাম? 8 সেমি। তো 8 সেমি এবং এল কত? এল কত দেওয়া আছে? 10 সেমি। 10 আর আবার কত? আর হলো 8 সেমি 8। ওকে, তো এখানে কি 8 আর 10 কত হয় বলো? 8 আর 16 17 18। তাহলে 18 ইন্টু 8 পাই বর্গ সেমি। তাই তো? এটাই হবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তারপর কি বলছে? আয়তন। আয়তন কি হবে? আয়তন যদি ওই শঙ্কুটির আয়তন ভি হয় তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই পাই রাখলাম, তোমরা 22/7 বসে নিও। আর আর স্কয়ার মানে কি? আর স্কয়ারের মান, আর স্কয়ার মান কি কত বলো? আর এর মান 8। তাহলে আর স্কয়ার 8 স্কয়ার হবে। আর এইচ কত? এইচ কত বলো? এইচ 6 সেমি। তো 6 সেমি 6। ওকে, তো এখানে দেখো 3 2 6। তাহলে কি হলো? 64 এখানে 8 8 64 ইন্টু 2 পাই। ওকে, এটাই ঘন সেমি। এটাই আমাদের আয়তন। বোঝা গেল? শঙ্কুর বোঝা গেল? কিছুই না। এখানে কি দেওয়া আছে? একটা দেওয়া আছে তির্যক উচ্চতা আর একটা দেওয়া আছে শঙ্কুর উচ্চতা। শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা অর্থাৎ এল আর এইচ দেওয়া আছে। তাহলে আর এর মান বের করো। আর এর মান বের করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো, আয়তন পাবো। বোঝা গেল? তো 5 নাম্বার দেখো। 5 নাম্বার দেখো কি বলছে? বলছে যে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলছে 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় হিসাব করে লিখি। শঙ্কুর আয়তন বলছে এবং উচ্চতা বলছে। তাহলে শঙ্কুর আয়তন কি জানি আমরা বলো? শঙ্কুর আয়তনের সূত্র কি? v is equal to 1/3 পাই আর স্কয়ার এইচ। এটার মান কত দেওয়া আছে? 100 পাই। ওকে, তো এখানে কি আমাদের জানা আছে? শঙ্কুর উচ্চতা জানা আছে, অর্থাৎ এইচটা। শঙ্কুর উচ্চতা এইচ দেওয়া আছে। তির্যক উচ্চতা ফাইন্ড করতে বলছে। তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এলটা বের করতে বলছে। এল স্কয়ার ইজ ইকুয়াল টু
আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে আমাদের আটটা জানতে লাগবে, আটটা বের করতে গেলে আমাদের এই সমীকরণ কাজে লাগাইতে লাগবে। তাহলে এখান থেকে দেখো কি হয়, দেখো 1/3 পাই, আর এর মান কত জানি না, তাহলে আটটা বের করবো, আর স্কোয়ার এইচ এর মান কি জানি 12, তাহলে 12 ইজ ইকাল টু 100 পাই। ওকে, তো এখান থেকে দেখো 3 4 12, 3 4 12 4 হয়, তাহলে এখানে পাই পাই ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমরা কি পেলাম দেখো 4 আর স্কোয়ার ইজ ইকাল টু 100। ওকে, তো এখান থেকে দেখো 4 25 সঙ্গে 100 হয়, তাহলে এটা 25 হবে। এখান থেকে আমরা আর কি পেলাম, আর ইজ ইকাল টু 5। ওকে, আর 5 পেলাম, তাহলে এখান থেকে আমরা এল এর মান অবশ্যই পাবো, তাহলে এল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, যেটা 5 স্কোয়ার আমরা বের করলাম, আর এইচ এর মান আমরা জানি 12 স্কোয়ার, তো 12 স্কোয়ার এখান থেকে 5 5 25 আর 12 12 144 144। ওকে, তো 144 প্লাস 25 যোগ করো কি হয়, 5 4 9, এইদিকে 6 1 169 হয়, 169। সুতরাং এল স্কোয়ার ইজ ইকাল টু আমরা কি পেলাম 169, সুতরাং এল ইজ ইকাল টু কি পাবো 13। ওকে, বোঝা গেল, এটা আমাদের অ্যান্সার। তাহলে তির্যক উচ্চতা ফাইন্ড করতে বলছে, তির্যক উচ্চতা হিসাব করে লিখি, তো তির্যক উচ্চতা কি হলো আমাদের 13, বোঝা গেল। তো দেখে নিও তোমরা। তো দেখো আজকে আমাদের এইটুকুই থাকলো, যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো। ওকে, তো আজকে এইটুকুই থাকলো, পরের ভিডিওতে আবার দেখা হবে, পরের ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করবো। ওকে।